যার নাম হলো হাসান। যেমন দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া আমার নবী মুস্তাফার কাছে খবর পৌঁছে গেল, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি আসলেন। আসার পরে তখন সঙ্গে সঙ্গে হযরতে হাসানকে নিলেন। নামার পরে আমার নবী মুস্তাফা অনেক খুশি হলেন। এবার আমার নবী মুস্তাফা তাজদারে মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলতে আছো, আলী তোমার কি এ ছেলের নাম রেখেছো? আলী তুমি কি নাম রেখেছো? হযরত আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার নাম তার নানাই রাখবে। জোরে বলুন, তার নাম তার নানাই রাখবেন। তখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ রয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ছেলের নাম আল্লাহ তাআলা বলেছেন যে হারুনের ছেলের নাম যে শাব্বির, সেই নামে নাম রাখা হোক। শাব্বির কথার আরবিতে অর্থ হচ্ছে হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হাসান রাখা হোক। হাসান নাম রেখে দাও হলো। আমার বিশ্ব নবীকে আলীকে বলে দিলেন, ও আলী শোনো শোনো, আমার বিশ্ব নবী বললেন এর নাম হচ্ছে হাসান। তাহলে হাসান হযরত ইমাম হোসেনের বড় ভাইয়ের নাম হচ্ছে হাসান। আমার নবী মুস্তাফা নাম রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ৩য় হিজরিতে রমজান মাসে দুনিয়ার বুকে আসলেন। একবার নবীর মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমি আজকে শেষের দিকে আপনাদের কাছে বেশি কোনো দাবি না, আমার মা বোনেরা বাবাজো ভাইরা অনেকে আছেন, আজকে প্রথম রজনী, তো ইনশাআল্লাহ তাবারাক তাআলা আমি আজকে আপনাদেরকে আগে বলেছি কোনো দান কালেকশন হবে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন তিনি খেলাফতে যখন রয়েছেন, খলিফা অবস্থা থাকাকালীন দেখতে পাচ্ছেন মুসলমানের মধ্যে আমার নবী মুস্তাফা ইসলামের মধ্যে আমার নবীর উম্মতগণের মধ্যে কয়েকটি গিরোহ হয়ে যাচ্ছে, ফিরকা হয়ে যাচ্ছে। তারা নিজেদের মধ্যে এক অপরের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করে দেবে এমনটা পরিস্থিতি চলে এসেছে। এমন মনে হয় যে ইসলামের মধ্যে যারা দাখিল আছে তারা নিজেদের মধ্যে বোধহয় তারা কাতল কিতাল শুরু করে দেবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতটাকে তখন সঙ্গে সঙ্গে এই জিহাদকে রোকার জন্য, এক অপরের সঙ্গে দ্বন্দ্বের জন্য ইমাম হাসান হযরত আমির মাবিয়াকে এই খেলাফত খানা বাবা সঁপে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির মাবিয়া সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। জোরে বলুন, যেমন হযরত আমির মাবিয়াকে দেওয়া, তবে কিতাবের মধ্যে লিখতে আছে আমির মাবিয়াকে যখন এই খেলাফত হযরত ইমাম হাসান দিচ্ছেন, দেওয়ার সময় হযরত ইমাম হাসান 4টি শর্ত লিখে দিলেন। 4টি শর্তের উপরে হযরতে আমিরে মাবিয়াকে ইমাম হাসান খেলাফত দিচ্ছেন। জোরে বলুন 4টি শর্ত কি কি? আপনারা তো অনেকবার শুনেছেন, বলেন তো কি কি শর্ত? শুধু শুনছি ভুলছি, শুনছি ভুলছি, তবে না, যতবার শুনছি ততবার সওয়াব পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভুলি আর থাকি ওটা পরের কথা হযরত, সওয়াব তো পাচ্ছি। আর আলহামদুলিল্লাহ একটা কথা আপনাদের একটু ইঙ্গিত দিই, এই যে ছোট ছোট বাচ্চারা, এখানে কয়েকটা বাচ্চা যেটি সামনে বসে আছে, এরা আমাদের ভবিষ্যৎ জেনারেশন, এরাই হবে এই যে জায়গাতে আমরা আছি তারা আসবে। জোরে বলে, তো আজকে এরা যে এই যে শুনছে, গত বছর শুনেনি, আজকে শুনছে, আবার সামনে বছর শুনবে, তো তাদেরকে কিছু জানানো দরকার আছে। জোরে বলে, যেমন হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হাসান
রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত যখন দিয়ে দিলেন, যখন দিয়ে দেওয়া তখন চারটি শর্ত লিখে দিলেন। এক নম্বর শর্ত হলো, লেখা সুন্দর করে আছে, হযরতে আমির মাবিয়াকে বলে দেওয়া হলো যে এক নম্বর শর্ত হলো যে আপনার আপনি যখন ইন্তেকাল হয়ে যাবে বা আপনি খেলাফত দিবেন তো আপনার পরে ইমাম হাসানি পাবেন। জোরে বলুন, এটা এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত, প্রত্যেক বছরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতে পৌঁছে দিতে হবে 1 লাখ দিরহাম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক বছরে 1 লাখ দিরহাম আমির মাবিয়াকে দিয়ে দিতে হবে ইমাম হাসানের জন্য। তৃতীয় শর্ত হলো যেন মদিনা এবং ইরাকের মধ্যে কাউকে যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বেশি করে কোন রকম করে কোনো কিছু অতটা খুদ করে না কিছু যাচাই করা হয়। যা হয়েছে যা হয়ে গেছে সবকে বন্ধ করে দিতে হবে, নতুন আজ থেকে সব চালাতে হবে। জোরে বলে। চতুর্থ আপনার শর্ত হলো হযরত ইমাম হাসান সেটা শর্ত চুকিয়ে নিলেন যে আহলে বাইতের মান সম্মান বজায় রাখতে হবে এবং তাদের মালদের হেফাজত করতে হবে এবং আহলে বাইতের হেফাজত করতে হবে। এটা না যে তাদেরকে বিদ্রুপ করব, তাদের ব্যাপারে কোনো কিছু করবে। এই শর্তের উপরে দেওয়া হলো। জামান দিয়ে দেওয়া হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত মঞ্জুর করে নিলেন। তিনি এই শর্তগুলো মেনে নিলেন। মেনে নেওয়ার পর আমির মাবিয়া এবার বাবা আপনার খলিফা মুনতাখিব হয়ে গেলেন। কিন্তু বাবা আমির মাবিয়া হয়ে যাওয়ার পর যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, যারা এত মহব্বত করেন, কিন্তু আমির মাবিয়াকে দিয়ে দেওয়া হলো, কিন্তু তারা এটাকেও সহ্য করতে পারে না। তাদের অন্তরে একটু মনে হচ্ছে নারাজগি ইজহার হচ্ছে, প্রকাশ্য হচ্ছে। এইভাবে আপনার দিন চলতে থাকে। আর সেখান থেকে হযরত ইমাম হাসান চলে গেলেন আপনার মদিনাতে। 41 হিজরিতে হযরত ইমাম হাসান হযরত আমির মাবিয়াকে খেলাফত দিয়ে সেখান থেকে চলে গেলেন। মদিনায় যাওয়ার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর সেখানে থাকলেন, সেখানে দ্বীন ও তাবলীগের কাজ করতে আছেন। এবার যখন হযরত ইমাম হাসানের 50 বছর, আপনার হযরত ইমাম হাসানের কোন জায়গায় বলছেন 50 বছর, কোন জায়গায় 48 বছর, তিনার বয়স যখন পৌঁছে গেল তো অনেকে আপনারা জহরের ব্যাপারে, বিশ্বের ব্যাপারে শুনেছেন। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বাবা জহর দেওয়া হয়েছে। এমন জহর দেওয়া হয়েছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জহর দেওয়া, সে জহর পান করে নিয়েছে। পান করে নেওয়ার পরে ভিতরে এমন বাবা আপনার জ্বালা শুরু হয়েছে, এত জ্বালা শুরু হয়েছে যে ভিতর থেকে কলেজা টক টক করে কাটতে শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়ে গেছে। ওরে ভাই, তোমার এমন কেন অবস্থা ভাই? বলো বলো তোমার কেমন হয়েছে? বলে ভাই হোসেন রে, আমি জহর খেয়ে নিয়েছি, আমি বিষ পান করে নিয়েছি। যেমন বলে দেওয়া হযরত ইমাম হোসেন ভাইকে জিজ্ঞাসা করছে, ওরে ভাই এ জহর কে দিয়েছে? বল রে ভাই বল, ভাই কে কাজ করেছে? তোমাকে বিষ কে পান করিয়েছে? হযরত ইমাম হাসান বলছেন, ও ভাই
আমাকে যে বিষ দিয়েছে তুমি তার কি করবে? তুমি কি তাকে কতল করবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি হ্যাঁ, আমি তাকে কতল করে দেব। হযরত ইমাম হাসান বলতে আছেন, ওরে ভাই হোসেন শোন, আমি যাকে মনে করি যদি সে না হয়, তাহলে তুমি যদি তাকে কতল করে দাও, তাহলে এটা তার জন্য এটা অজান্তে কতল হয়ে যাবে। ইমাম হাসান কোন নাম বললেন না, এটাই বললেন, ওরে ভাই হোসেন, আমাকে যে বিষ দিয়েছে রে ভাই, আমি তাকে আল্লাহর সুপুর্দ করে দিলাম, আল্লাহর কাছে সঁপে দিলাম, তার বিচার আল্লাহই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলতে আছে, ভাই হোসেন, আমি একদিন আমার নানি আয়েশার কাছে আমি আবেদন করেছিলাম, নানি আমার ইন্তেকালের পরে আমি চাই আমার যেন মাদফুনটা আমার যেন দাফন করা হয় আমার নবী আমার নানা মুস্তাফার রওজার কাছে। বলছে, নানি আমার আশা ছিল আমি যখন ইন্তেকাল হব তো আমার যেন কবরটা আমার নানার মুস্তাফার রওজার কাছে যেন হয়। তা হযরত আয়েশা বলছেন, তাতে অসুবিধা কি আছে? তোমার দাফন হবে না তো তাহলে কার হক আছে? কোনো অসুবিধা নাই। এই কথা হযরত ইমাম হাসান হযরত হুসাইনকে বলতে আছে, ও ভাই হুসাইন, আমি যখন ইন্তেকাল হয়ে যাব রে ভাই, আমার ইন্তেকালের পরে আমার যেন কবরটা দেওয়া হয় আমার নানা মুস্তাফার রওজার কাছে। কিন্তু ভাই হোসেন, একটি কথা মনে রাখবে ভাই, আগে আয়েশা হযরত আয়েশাকে জিজ্ঞাসা করে নেবে, যদি বলে তবে হ্যাঁ, আর যদি দেখো সেই জায়গাতে কোনো রকম করে সেখানে বিপদ আপদ চলে আসে, কোনো কেউ যদি নারাজগি দেখায়, তখন সেখানে তুমি দেবে না, জান্নাতুল বাকিতে আমার মা খাতুনে জান্নাতের কদমের কাছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলতে আছে, এবার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আছে, কান্না করতে লেগে গিয়েছে। ইমাম হোসেন জিজ্ঞাসা করতে আছেন, ওরে ভাই হাসান, তোমার চোখে হঠাৎ করে মতো কেন জল চলে আসলো? বলে, হোসেন রে, আমি এখন কারবালার মাটি দেখতে পাচ্ছি। ওরে ভাই হোসেন, আমি দেখতে পাচ্ছি রে যে কারবালাতে তোমার উপরে তীর বর্ষণ করা হচ্ছে। ভাই হোসেন, তোমার শরীরটা রক্তে লাল হয়ে যাচ্ছে রে ভাই। ওরে ভাই হোসেন, আমি দেখতে পাচ্ছি তোমার লাখতে জিগার আলী আকবরের গোশত মনে হচ্ছে হাওয়ায় উড়ছে রে, আর তোমার ছোট ছেলে আলী আসগরের শির গলাতে যেন তীর দেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার বোন যায়েনাবের খিমাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমতো আমি দেখতে পাচ্ছি ভাই। তবে একটা কথা বলে রে ভাই, ওই কারবালার প্রান্তরে তুমি সাবিত কদম থাকিও রে ভাই, জানো আমার নানা মুস্তাফার দিনে কোনো দাগদার না লাগে। ইমাম হোসেন বলতে আছে, ও ভাই তুমি চিন্তা করো না, কারবালার প্রান্তরে আমি নিজের মস্তকখানা পর্যন্ত নানা মুস্তাফার দিনের জন্য, নানা মুস্তাফার ইসলামকে রক্ষা করার জন্য আমি তাতেও রাজি আছি, তুমি চিন্তা করো না। ইমাম হাসান বলতে আছে, হোসেন রে, আমি তোমার কাছে দিয়ে গেলাম আমার লাখটা জিগার, তুমি কাসিমের খেয়াল রাখিও। জোরে বলো। যেমন বলতে আছে, এবার দেখতে আছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
আরো যেন শরীরের রং পরিবর্তন হয়ে গেল, ঘাবড়িয়ে গিয়েছে, মুখের চেহারার অলৌকিক মানে আপনার যেমন ছিল তেমন চেহারা ভয়ানক, আপনার মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে, বিষের আপনার যেমন যেমন জহর শরীরের মধ্যে ভিনে যাচ্ছে, ভিতর থেকে কিতাবের মধ্যে লেখা আছে ওই বিষ পান করার চোপার ভিতরে কলেজা পর্যন্ত 70 টুকরা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এত বাবা এবার হযরত ইমাম হাসান কাই করতে লেগেছে, কাই করতে গিয়ে ভিতর থেকে আপনার কলেজা ছিঁড়ে চলে আসে মত অবস্থা। হযরত ইমাম হাসান বলছে ভাই রে এমন কেন হয়ে গেল রে ভাই। এবার দেখতে দেখতে আর ইমাম হাসান দুনিয়া থেকে বাবা পরওয়াজ করছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দুনিয়া থেকে চলে যাচ্ছেন 50 হিজরিতে সফর মাসের 28 তারিখে দুনিয়া থেকে পর্দা নিচ্ছে। হযরত ইমাম হাসানের পর্দা হয়ে যাওয়ার পর এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফন তাপন পরিয়ে দেওয়ার পরে জানাজার পরে এবার যেমন ওসিয়ত করেছিলেন তেমন ওসিয়ত মোতাবেক আমার নবী মুস্তাফা রওজা মোবারকের কাছে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসেন বলতে আছে নানি আমার ভাই হোসেনকে আমরা দাফন করব রওজা আমার নানার মুস্তাফা রওজার কাছে। হযরত আয়েশা বলছে আমার কোনো দ্বিধাবোধ নাই, কোনো অসুবিধা না, যাও আমার কোনো অসুবিধা নাই, যাও তোমার নানা মুস্তাফার কদমের কাছে তোমরা দাফন করো। যেমন যাবে ঝামেলা করতে চলে আসলো মারওয়ান এসে বলছে না না এখানে দাফন করতে দেওয়া হবে না। এমত অবস্থা চলে আসলো, ইমাম হোসেন হয়তো তরবারি বের করবেন, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা সে জায়গায় পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনকে বলতে আছেন ওরে হোসেন তুমি তো জানো হোসেন তোমার ভাই হাসান ওসিয়ত করে গিয়েছিল যদি কোনো রকম সেখানে দ্বিমত দাঁড়ায় তাহলে আমাকে জান্নাতুল বাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের কাছে দাফন করবে। জান্নাতুল বাকিতে মা ফাতেমার কদমের কাছে ইমাম হাসানের সেখানে কবর দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিরাদার মুআজ্জাজ মুহতারাম হযরত ইমাম হাসানের কাফন দাফন হয়ে যাওয়ার পর এবার চলে আসছে আপনার পাঠ হযরত ইমাম হোসেনের কাছে। জোরে বলুন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন তো ওই খেলাফতের প্রাণ পাখিটা উড়া দেবে থাকবে না আর ভাবে দুনিয়া তারি সঙ্গ হবে ছোটবে না আর বেলা থেমে যাবে একদিন জীবন নদীর খেলা দুনিয়া তারি সঙ্গ হবে ছোটবে না আর বেলা থেমে যাবে একদিন জীবন নদীর খেলা পাড়া পড়শি সজল সুজন ভুলবে সবে আমায় ভুলবে আমায় সবে একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে থাকবে না আর ভাবে। মা বোনের তরফ থেকে এসেছে মাশাআল্লাহ। মা বোনেরা এই দান দেওয়ার দিকে এবং যখনই কোনো কথা তাদেরকে ফজিলতের বলা হবে তার আগে দিয়ে থাকে সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে নিথর
পড়ে রবে, সবই পড়ে রবে, একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভাবে। আজকে যে তোমরা এমন ভাবে সুবহানাল্লাহ বলছো মনে হচ্ছে প্রতিবাদ শুরু করে দিল। তো বিরাদার, আজ যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হয়েছে, আচ্ছা বলুন তো মা বাবা যে ভাই, আজকে উনার শহীদ করা প্রায় 1400 বছর হয়ে গেল, আজকে তিনি কোথায় আছেন? জান্নাতের বাগিচাতে ঘুরছেন। জোরে বলুন কেন? ইসলামের জন্য। আর আজকে সে আমরা ইসলামে থেকে জান চাইনি, বাড়ি চাইনি, আপনার কোটি কোটি টাকা চাইনি, মাত্র 500 টাকার কথা বললাম, এটাও দিতে পারি না। বলছে মুসলমান আছে, পারবো, এটা বলছি না, কিন্তু বিরাদার মজ্জা যজন চেয়েছি যজনের কাছ থেকে, নিশ্চয়ই ইনশাআল্লাহ যেন পাবো। আপনার বিরাদার মজ্জাস মোহতারাম দোয়া করব, একটু আগে বাড়ি, একটু শুনুন, আর আমি শেষের দিকে বলবো আমার মাদেরকে আপনারা আর মাত্র 5টা, আমার মা বেশি না, চাপ দেব না, 500 করে, আর আমার বাপজির তরফ এদিকে মাত্র 3 জন আমার 500 টাকা করে দেখতে চাই, কারণ আমি জানি আগে মা বোনেরাই ফার্স্ট হবে আর এরাই লাস্ট হবে। দেখি কেমন পারে কম্পিটিটর, প্রতিদ্বন্দ্বিতা কে পারে এই দান দাওয়াতে। মা বোনদের গ্রুপ পারে না আপনাদের গ্রুপ পারে? এদিকে 5 আর এদিকে 3, হালকা দিয়েছি, আগে হতে গেলে সম্মানটা থাকবে না, এদিকে উঁচু হয়ে গেল। তখন বাড়িতে তো বলবে তো ছেলেরা হেরে গেছে। কিসে হেরেছে? দান দাওয়াতে। এ বেরাদার, ভালো কাজে, নেকির কাজে হিংসা করা এটা জায়েজ, আর গুনার কাজে হিংসা করা এটা হারাম। এটা নেকি কি? আল্লাহ আমরা যদি দিয়ে দিই আমরা আরো বেশি নেকি পাবো। জোরে বলি। আর ওরা যদি না দেয় নেকি কম পাবে, তো নেকি কম না, তাদের থেকে বেশি পাবো। জোরে বলি। তো বেরাদার দেখি আমার মা বোনদের দিকে 5 জন, আরে দেখতে পারি মা মুসলিমকে শহীদ করে দেওয়ার পরে এবার ওই কুফাতে দাঁড় হয়ে দিকে আপনার ইবনে জিয়াদ তখন বলতে আছে, ও কুফাবাসীরা তোমরা দেখে নাও যারা ইমাম হোসেনের হাতে বায়াতের জন্য লালায়িত রয়েছে, যারা ইবনে জিয়াদের কথা শুনবে না, যারা ইয়াজিদের কথা মানবে না, যারা ইয়াজিদের হাতে বায়াত করবে না, তাদের এই অবস্থা হবে যেমন অবস্থা ইমাম মুসলিমের করা হয়েছে। এমত বলতে আছে বাবা, তখন সঙ্গে সঙ্গে বাবা ওই জায়গা থেকে একজন আওয়াজ করে বলল, ও ইবনে জিয়াদ, তুমি নিজেকে কি তুমি একটু আল্লাহর খৌফ করো না? তুমি কি ভয় করো না? তুমি কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড় হবে? বলে কেন বলো? বলে এর জন্য যাকে তুমি শহীদ করেছো এ আর কেউ না, ইনি হচ্ছে নবী মুস্তাফা নওয়াসা। তুমি নওয়াসা মুস্তাফাকে শহীদ করে দিয়ে নিজেকে তাকাব্বুর করতে আছো, একবার কে ভেবে দেখেছো তোমার কি হাসর হতে পারে? কাল কিয়ামতে তোমার অবস্থা কেমন হতে পারে? তুমি এদিক ওদিক কেমন ছোটাছুটি করবে? তোমার রেহাই কেমন করে পাবে? এমন কথা বলতে আছে বাবা। গজবনাক হয়ে বলতে আছে ইবনে জিয়াদ, বলতে আছে কি এটা যেমন বলতে লেগেছে, তখন সে আওয়াজ আসতে শুরু করে দিয়েছে, বলছে আমি হচ্ছি সে মহিলা, আমার নাম হচ্ছে তোয়া, আমি হচ্ছি তোয়া, আমি কথা বলতে আছি তোমার খেলাফে, আমি মরে গেলাম জান দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। ইবনে জিয়াদ তখন বাবা গজবনাক হয়ে গেলেন। ওই তোয়া নামক মহিলা বলতে আছে, আমি কখনোই ওই ইয়াজিদের বায়াত গ্রহণ করব না, ইয়াজিদের হুকুম কোন মানি না, আমি কাউকে ভয় পাই না, কাউকে দেখে ডর করি না, ভয় যদি করতে হয়, ডর যদি করতে হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। যেমন বলে দামা, তবে এদিকে এই তুয়া বলতে আছে, আমি শুধু একটা বলতে চাই, আমার শুধু এটাই আবেদন, আজ যেই জায়গাতে নওয়াসায়ে মুস্তাফা পড়ে রয়েছে আমাকে একটু তিনার দর্শন করতে দেওয়া হয়। এর জন্যই
যে আমি একটা বড় ভুল করে দিয়েছি, যে আমার ছেলেকে জানিয়ে দিয়েছি। আমার বাড়িতে ইমাম মুসলিম যে গিয়েছিলেন, আমার বাড়িতে যাওয়ার ফলে এই আমার ছেলে কখনো খবর দিয়েছে, আমার বেটা বলেছে, তবে আমি চাই, আমি কখনো আমি চাইনি ইমাম মুসলিমকে তোমার হাতে করে দেওয়া। আমি আপনার চেষ্টা করেছি নামাজে মুস্তাফা সেবা করার, আমি সেবা করার চেষ্টা করেছি। যদি কোনো দুঃখ পেয়ে থাকে, আমি ওই ইমাম মুসলিমে কদম মোবারক চুমন দিয়ে আমি ক্ষমা চাইব। যেমন বলতে আছে ইবনে জিয়াদ, তখন সঙ্গে সঙ্গে সিপাহীকে বলতে আছে, যা আর ওই মহিলার নেকাব খানা টানো দেখে নি চেহারা। যেমন বাবা ইবনে জিয়াদের সিপাহী যাবে, ওই তুয়ার মহিলার নাম, তুয়া নামক মহিলার হিজাব খানা যেমন বাবা আপনার নেকাব খানা উঠাবে, সঙ্গে সঙ্গে বলতে আছে, খবরদার আমার চেহারা কেউ দেখতে পাবে না। আমি আর তারও চেহারা দেখিনি, যেহেতু আমি একবার যাকে দেখেছি সে হলো নামাজে মুস্তাফা ইমাম মুসলিমকে দেখেছি। আর আমি তোমার মতো গাদ্দারের চেহারা দেখতে চাই না, তোমার মতো গোস্তাকে আলে রাসূলের চেহারা দেখতে চাই না, তোমার মতো দাজ্জালের চেহারা দেখতে চাই না। আমি শুধু ইমাম মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। ইবনে জিয়াদ বলতে আছে, ও তোয়া এখনো তোমার সময় আছে, তুমি যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করে না, ইয়াজিদের হুকুম যদি মেনে না, তাহলে তোমার জান বখশিয়ে দেওয়া হবে। তোয়া বলতে আছে, জান চাই না, ঈমান চাই, দুনিয়া চাই না, আখিরাত চাই, ফানা জিন্দেগি চাই না, বাকা জিন্দেগি চাই। এই যে দুনিয়া জিন্দেগি চাই না, হামেশার জিন্দেগি আখিরাতের জিন্দেগি চাই। তোমার মতন গাদ্দারের কথা, তোমার মতো গাদ্দারের কথা আমি শুনবো না, তোমার মতো গাদ্দারের হাতে আমি, তোমার মতো গাদ্দারের সরদার ইয়াজিদের হাতে আমি বাইত হব না। আমি যাকে মহব্বত করি, যার ভালোবাসা যাদের অন্তরে রাখি, সেটাই হচ্ছে আহলে বাইত, যে হচ্ছে ইমাম হোসেন। ইমাম হোসেন কে মানি, ইমাম হোসেন আমার ইমাম। এত ইমানে জজবা নিয়ে ইবনে জিয়াদের সামনে কথা বলা, এটা ইমানে জজবা ছাড়া আর কিছু হতে পারে না। গুস্তাকে রাসূলের সামনে কথা সেই বলতে পারে যে আশিক রাসূল হয়। জোরে বলুন, কারণ প্রত্যেকটা জিনিসের একটা অপোজিট আছে, বরআক্স আছে, বিপরীত আছে, রাত আছে, দিন আছে, ভালো আছে, মন্দ আছে, সাদা আছে, কালো আছে, ভালো আছে, খারাপ আছে, জায়েজ আছে, না জায়েজ আছে, হালাল আছে, হারাম আছে, এক একটার অপোজিট আছে। तो बिरादर मुअज्जज मोहतरम, गुस्ताके रसूल के लिए फिर आशिक रसूल होना भी जरूरी है। যে गुस्ताके रसूल के सजा দিতে গেলে आशिक रसूल হতে হবে। জোরে বলুন, না হলে হবে না। তো এদিকে হচ্ছে আপনার গোস্তাকে আহলে বাইত, আর ওদিকে হচ্ছে তুয়া হচ্ছে আশিকে আহলে বাইত। জোরে বলুন, সেই তুয়া জামান বলতে আছে, এত ডেটে যখন কথা বলল, ইবনে জিয়াদ তখন গজবনাক হয়ে গেল, জল্লাদকে হুকুম দিয়ে দিল যে তুয়াকে কতল করে দাও। এদিকে চোখের ইশারা করে দিল, আর তুয়াকে সেই জায়গাতে বাবা শহীদ করে দেওয়া হলো। এবার সেখান থেকে বাবা আর কুফাবাসীরা আপনার বাবা ভয়ে ভীত হয়ে গেল। হযরত ইমাম মুসলিমের এখান থেকে শহীদের পর এবার চলে এই যে আপনার যেখানে রাখা হয়েছে দুই সন্তানকে, কোন জায়গাতে বাবা? কাজী শুরেহ কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? কাজী শুরেহ। এটা হচ্ছে শিন রা ইয়া বড় হা, এটা হচ্ছে শুরেহ। অনেকে বলে কাজী সারে সারে, সারে না, ওটা বলা শুরেহ বলা হয়। তো বিরাদার মুআজ্জাজ তার কাছে দুই সন্তানকে ইমাম মুসলিম রেখে গিয়েছে, যাদের নাম হচ্ছে ইমামে আপনার মুহাম্মদ আর ইব্রাহিম। জোরে বলে, একটার বয়স হচ্ছে, ছোটর বয়স হচ্ছে 6 বছর, আর বড় ভাইয়ের বয়স হচ্ছে 8 বছর। আজি জানে মোহতারাম, মা দোয়া কি আমরা কি চাই না? মা একটু শুধু ইমাম মুসলিমের যে ওসিলা দিয়ে একটা হাত তুলবো। আমি বলেছিলাম আমার 5টা মা, মাত্র 500 টাকা করে একটু পিছন দিক থেকে কি আমার মা গুলো নেই? এ মা